বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগের তীর সরাসরি বঙ্গভবনের দিকে। ৩রা ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই ঘটনায় বঙ্গভবনের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আটক করেছে। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আটক ব্যক্তির নাম মোহাম্মদ সরওয়ারে আলম। তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার হিসাবে কর্মরত। ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন যে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি ডিভাইসের মাধ্যমে ডাক্তার শফিকুর রহমানের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়েছিলেন এবং বিতর্কিত পোস্ট প্রকাশ করেছিলেন। এই আটকের পাশাপাশি রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতেও রাত 12টার পর এক বিশাল অভিযান চালায় ডিবি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে, এই হ্যাকিং চক্রের সঙ্গে আরও কারা জড়িত তাদের শনাক্ত ও গ্রেপ্তারের উদ্দেশ্যেই এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। গত ৩১ জানুয়ারি জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, ডাক্তার শফিকুর রহমানের অ্যাকাউন্ট থেকে একটি আপত্তিকর পোস্ট করা হয়েছিল। জামায়াতের আইটি টিমের তদন্তে দেখা গেছে, তাদের কেন্দ্রীয় অফিসিয়াল ইমেইলে একটি ফিশিং মেইল পাঠানো হয়েছিল। চাঞ্চল্যকর বিষয় হল, সেই ফিশিং মেইলটি পাঠানো হয়েছিল বঙ্গভবনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সরকারি ইমেইল ঠিকানা থেকে। এই অভিযোগ নিয়ে গতকালই জামায়াতের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে লিখিত অভিযোগ জমা দেয় এবং ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাবি করে। বঙ্গভবনে অভিযোগ জমা দেবার সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী জামায়াত নেতাদের আশ্বস্ত করেন যে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এরপরই ডিবির এই তড়িৎ অ্যাকশন এবং বঙ্গভবনের আইটি কর্মকর্তার আটক। এখন প্রশ্নে উঠছে, রাষ্ট্রের সর্বোচ্চ কার্যালয়ের একজন কর্মকর্তা কেন এমন সাইবার অপরাধে জড়ালেন? এর পেছনে কি বড় কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে? ডাক্তার শফিকুর রহমানের অ্যাকাউন্ট হ্যাক এবং বঙ্গভবনের কর্মকর্তার আটকের এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক ও শেয়ার করুন। ডিজিটাল নিরাপত্তা ও দেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।